আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, অসংখ্য নামে আল্লাহর নামে শুরু করছি আমরা। পার্টিসিপ পারফেক্ট, যেটা দিয়ে জার্মান ভাষায় অতীতকাল বর্ণনা করা যায়, এরকম একটা চমৎকার অধ্যায়। গ্রামাটিক অ্যাক্টিভ বইয়ের 26 নম্বর অধ্যায় এবং পৃষ্ঠা নাম্বার হচ্ছে 64। জাইটে ফিয়ারুন জেক্সিস পারফেক্ট। পারফেক্ট এমন একটা জিনিস যেটা দিয়ে হচ্ছে, যেটা সম্প্রতি ঘটে গেছে কিন্তু রেশ এখনো আছে। এটা হচ্ছে অতীতকালের ব্যাপার স্যাপারগুলো বুঝাতে সাধারণত প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। জার্মান ভাষায় এটা হচ্ছে বহুল প্রচলিত একটা জিনিস, যেটা হচ্ছে সব সময় আমরা দেখে থাকি দৈনন্দিন জীবনে। মানুষজন যখন যখন হচ্ছে কথাবার্তা বলতে হয়, তখন হচ্ছে এই পারফেক্টটা হচ্ছে বেশি পরিমাণে ব্যবহার করে থাকে জার্মানিতে। তো এরই ধারাবাহিকতায় এইখানে যে অধ্যায়টা আমরা দেখতে পাচ্ছি, এই অধ্যায়ে আমরা খেয়াল করলে দেখব এইখানে হচ্ছে অনেকগুলো ছক দেওয়া আছে এবং এইখানে ছক অনুযায়ী হচ্ছে নরমালে ভার্বেন বলতে এইখানে হচ্ছে কিছু ভার্বের কথা বলছে। নর্মাল ভার্ব বলতে বোঝায় হচ্ছে যেই টাইপের ভার্বগুলো হচ্ছে রেগুলার ভার্ব, রেগেলমেসিস ভার্বেন, ঠিক আছে, রেগুলার ভার্ব। এবং রেগুলার ভার্বগুলো কি হয়, এগুলো সব সময় রেগুলার যে ভার্বগুলো, এগুলো একটা নিয়ম অনুযায়ী পরিবর্তন হয়। এখানে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি নরমালে ভার্বেন হিসেবে কাউফেন। এই যে কাউফেন, আমরা যদি দেখি এটার হচ্ছে আমরা পুরোটারে ভাগ করি কাউফেন হিসেবে। কাউফেন হিসেবে যদি আমরা এটারে ভাগ করি, তাহলে আমরা দেখতে পারবো হচ্ছে এটা অংশটা হয় হচ্ছে এইরকম। এখন এটারে হচ্ছে আমরা প্রথম যে কাজটা করব, এটা হচ্ছে এর শেষের দিকে যে একটা ল্যাঞ্জা আছে, গুড্ডির ল্যাঞ্জা এ এন, এটারে বাদ দিয়ে দিব। যদি এটারে বাদ দিই, তাহলে আমরা যেটা পাবো এটা হচ্ছে কাউফ। সাধারণত যেটা আমাদের প্রথম করতে হয়, এটা হচ্ছে এই গে প্লুস মাঝখানের যে অংশটুকু আমরা পাইছি, ওইটুকু যদি আমরা নেই কাউফ, এবং আবার এর শেষে গিয়ে হচ্ছে টে যোগ করে দিলে আমাদের যে জিনিসটা হয়, এটা হচ্ছে গে কাউফট। আমরা হচ্ছে এটা পাই, কাউফেন হয়ে গেল গে কাউফট। কাউফেন মানে হচ্ছে কেনাকাটা করা, এবং যখন এটা গেকআউট হয়ে গেল, তখন এর ভিতরে হচ্ছে অমূল পরিবর্তন চলে আসলো। পরিবর্তনটা আসলে কি? কাউফেন মানে কেনাকাটা করা, যেটা হচ্ছে বর্তমান কাল। কিন্তু যখন গেকআউট হয়ে যায়, এটা হচ্ছে কেনাকাটা তো ঠিকই আছে, বাংলাতেও যখন অতীত করতে হয়, কোনো একটা অতীতকালের ঘটে গেছে এরকম ঘটনা বলতে হয়, এটা হচ্ছে কেনাকাটা করেছিল, এটা হয়ে যায় সম্পূর্ণ এরকম, কেনাকাটা করেছিল। এটুকু পর্যন্ত বুঝতে পারছি আমরা, তাই না? কাউফেন গে কাউট হয়ে গেল যে, কারো সমস্যা আছে এটা নিয়ে? তো আমরা যদি এইটা বুঝে থাকি, তাহলে দেখেন এখানে কি হয়েছে, এই কাউফেনের কোনটুকু অংশ আসছে এইখানে, এই যে প্রথম কাউফ, এই কাউফের এই অংশটুকু এইখানে গিয়ে হচ্ছে বসে গেছে। যখন এই কাউফেনের এই কাউফটুকু এইখানে বসে যায়, তখন কি হয়, এটা গে কাউফট হয়ে গেছে না? এটুকু বুঝতে পারছি আমরা? এটা হচ্ছে একটা অংশ। এরপরে হচ্ছে এই রেগুলার ভার্বের ক্ষেত্রে যখন ট্রেন্ড বারে হয়, ট্রেন্ড বারে ভার্বের এই পুরো জিনিসটা হচ্ছে আমরা আমাদের ইউটিউবের যে ভিডিওগুলো আছে এইখানের মধ্যে আপনাদেরকে একটা ক্লাসে শেখানোর চেষ্টা করছি। ওই ক্লাসটা হচ্ছে 18 নাম্বার ক্লাস, ঠিক আছে, 18 নাম্বার ক্লাস। তো এইটা হচ্ছে একটু দেখে নিতে পারেন আপনারা, যে ট্রেন্ড বারে ভার্বেন আসলে কি জিনিস, কেন ব্যবহার করা হয়।
18 নম্বর ক্লাসে A1 এর প্লেলিস্টে আছে, এটা ট্রেন্ড বারে পারবেন। এটা হচ্ছে দেখে নিয়ে তখন হচ্ছে এটা আর ভালো বুঝতে পারবেন যে ট্রেন্ড বারে পারবেন জিনিসটাকে। এটা সাধারণত এমন একটা ভার্ব, সেটা হচ্ছে মানে ভেঙে যায়, টুকরা টুকরা হয়ে যায়। প্রথম অংশটুকু নর্মাল একটা বাক্যে ব্যবহার করলে এটা হচ্ছে শেষে চলে যায়। যেমন ইস কাউফে হয়টে ইম জুপামাক আইন, আমি হচ্ছে আজকে কিছু পশুকে কেনাকাটা করব। এইটা যখন পরিবর্তন হয় তখন আইন কাউফেনের এই সেই একই কাউফেনের কাউফ কোথায় চলে যাবে? কাউফেনের যে জাস্ট কাউফের যে অংশটুকু, আইন কাউফ কিন্তু একবারে যাবে না, শুধু হচ্ছে যে অংশটুকু আছে কাউফ, এই অংশটুকু হচ্ছে এই যে শেষে এরকম চলে যাবে। আর প্রথম দিকের যে অংশটুকু আছে আইন, এই আইনটুকু কোথায় যাবে? হ্যাঁ, গের আগে বসবে। তাইলে পুরো দেখেন তো, এর পরের লাইনে এটা দিয়ে দিছে আইন গে কাউফট, পাইছি আমরা এটা? এইটুকু সুন্দরভাবে আমরা বুঝে গেলাম। উনত্রেনবারে ভ্যার্ব কখন কখন হয়? উনত্রেনবারে ভ্যার্বের যখন ভার্বের শুরুতে কয়েকটা প্রিফিক্স বসে, এইখানে দেওয়া আছে হচ্ছে ওইটা বে এম্প এন্ট এর গে ফের স্যার, দেখতে পাইছি আমরা এটুকু। এটা হচ্ছে খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন যে কোনটা কোনটা। বে এম্প এন্ট এর গে ফের স্যার, জাস্ট এই কয়টা শব্দ। এই কয়টা শব্দ যখন একটা বাক্যের শুরুতে থাকে তখন বুঝবেন এটা আসলে দেখতে ট্রেনবারে হইলেও এটা আসলে ট্রেনবারে নেয়। কিরকম? ফের কাউফেন, এই ফেরটা আছে না এখানে, দেখেন তো একই জিনিস। এই যে ফের, ওইটাই এইখান থেকে আসছে। তো এটা কি ট্রেনবার? এটা ভাগ হয় না? উনট্রেনবারে ফের। এবং এটার আমরা যতখানি অংশই আছে না কেন এন এর আগ পর্যন্ত পুরোটুকু অংশকে আমরা একবারে নেওয়ার চেষ্টা করব। একবারে নিয়ে দেখেন এখানে কি করছে, ফের কাউফ, এবং শেষে গিয়ে হচ্ছে শুধুমাত্র টে বসে গেছে ওইখানটায়। খেয়াল করে দেখেন, এখানে যদি চলে যায় এন বাদ হয়ে এখানটায় আমাদের বাড়তিভাবে কি যোগ হয়েছে? ওইখানে টে যোগ হয়েছে না? তাহলে কি হয়ে যায়? ফের কাউফট, তাই না? এটুকু বুঝতে সমস্যা হলে কেউ বলবেন। ওকে, তারপর আমরা এখন যেটা করব ওইটা হচ্ছে যখন ভার্বের শেষে কয়েকটা শব্দ আছে এ ই এ এর এ এন, এইরকম যখন শব্দগুলো থাকে তখন হচ্ছে যদি এরকম থাকে তাহলে শুধুমাত্র এ এনটা বাদ হয়ে শেষে হচ্ছে টে যোগ হয়ে যায়। ঠিক আছে, শুধুমাত্র এ এনটা বাদ হবে, তারপরে হচ্ছে টে হয়ে যায়। আর এরা একটু অন্যরকম ভাবে লিখছে, ওইটা সহই হচ্ছে টে যোগ করে দিছে আর কি। তো এটা কি হয়ে যায়? টেলিফোনিয়াট, টেলিফোনিয়াট মানে কি? টেলিফোন করা, ফোন কল করা, বুঝছি? তো আমরা এইখানে যে কয়টা জিনিসপত্র দেখলাম এগুলো সবগুলো ছিল হচ্ছে রেগেল মেসেজ ভার্বেন বা রেগুলার ভার্বের জন্য। এগুলো ছিল রেগুলার ভার্বের লিস্ট। বলেন। ভার্বের সামনে কি প্রত্যেকটা সামনে কি গে বসবে নাকি বসবে না? উনত্রেনবারে ভ্যারবেনের ক্ষেত্রে কোন জায়গায় গে কি বসছে? এখানে যে 3 নাম্বার ছকটা কি দেওয়া আছে? আছে কিছু বসে নাই, না বসলে নাই, না বসবে না। এখন হচ্ছে ইররেগুলার ভার্ব, ইররেগুলার মেসেজ ভার্বেন, এগুলোর ক্ষেত্রে হচ্ছে বেশ কিছু জায়গায় বেশ কিছু পরিবর্তন আছে। যেমন স্টেন, আউস্টেন, ফার্স্টেন, জাস্ট এই স্টেন দিয়ে হচ্ছে 3টা উদাহরণ এখানে দেখানো হয়েছে। সো স্টেন যদি আমরা এখানে দেখি
স্টেন মানে কি দেখেন তো, স্টেন মানে কি? টু স্ট্যান্ড বা দাঁড়ায় থাকা। শুধু যে স্টেন আছে এটা কি হয়ে যায়? গে স্টান্ডেন। দেখছেন আপনারা এখানে যথেষ্ট পরিমাণে পরিবর্তন হয়েছে। এটা হচ্ছে গেস্টান্ডেন। গে তো আসেই, তারপরে মাঝখানের থেকে স্টেন হয়েছে স্টান্ডেন, গেস্টান্ডেন। পরেরটাও দেখেন, ট্রেনবারে ভার্ব, আবার ইররেগুলার ভার্ব, আউফ গেস্টান্ডেন। ফার্স্টেন কি হয়ে যায়? ফার্স্টান্ডেন। পাইছি আমরা এটা। এগুলো হচ্ছে পড়তে পড়তে শেখাটা সবচেয়ে ভালো। নিয়ম কানুন দিয়ে দেখা যাবে আপনি বেশিরভাগ সময় বুঝতে পারবেন না যে কি দিয়ে কি হইলো না না হলো। এই জন্য আমরা হচ্ছে মূলত এখন এখানে উদাহরণে চলে যাব যে কোন কোন ভার্বগুলো কিরকম হয়েছে এবং এটার হচ্ছে ইনফিনিটিভটা কি। প্রথমটা দেওয়া আছে হচ্ছে আবগে হোল্ড। আবহোলেন মানে কি মনে আছে আপনাদের? আবহোলেন। হুম। ধরে রাখো, না না না, পিক আপ করো, পিক আপ করো। পিক আপ করেন, পিক আপ। ধরেন আপনার একটা বন্ধু আসছে ট্রেন স্টেশন থেকে, আপনি নিয়ে আসবেন, ওরকম ধরনের পিক আপ করো আর কি। কিডন্যাপ করো না কিন্তু, পিক আপ করো। আনগেকমেন, দ্বিতীয় যে শব্দটা পেলাম, এটা কি হতে পারে দেখেন তো? আন আনকমন, আনকমন, আনকমন মানে কি? পৌঁছান, পৌঁছানো। কেন? এগুলো হচ্ছে খুবই মনোযোগ দিয়ে প্রত্যেকটা শব্দ বাই শব্দ আলাদাভাবে পড়ে ফেলাটাও হচ্ছে সবচাইতে ভালো বুদ্ধি, ঠিক আছে? এবং এগুলোর সাথে যেই ট্রেন বারে ভার্বগুলো হওয়ার কথা ওইগুলোও হচ্ছে একসাথে শিখে ফেলতে হবে। তাহলে আর আপনার কথা বলার সময় আপনার হচ্ছে আলাদাভাবে কোনো ধরনের টেনশন করা লাগবে না যে কোনটার সাথে কি হইতে পারে। তো চলেন আমরা এক এক করে দেখি। আবহোলেন কি মনে হয় কি হতে পারে? এটা এক কাজ করি, এখানে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে দেখায় আপনাদের লিস্ট দেখানোর চেষ্টা করি, কারণ এই পারফেক্ট নিয়ে আসলে সবারই একবারে, শুধুমাত্র আপনারা এর আগে পরে যত স্টুডেন্ট যত মানুষজনই আসে না কেন জার্মান ভাষা শেখা শুরু করছে, সবারই অনেক দুর্ভোগ পোহাইতে হয়েছে। ইস হাবে আবগে হোল, তাহলে এখানে আমাদের জাইন ভার্ব হাবেন ভার্বের কোনটা ব্যবহার হচ্ছে বলেন? হুম, হাবেন ভার্ব ব্যবহার হচ্ছে। তো আমরা হচ্ছে সাধারণত যেটা করি যে এর জিএস এর যে ফর্মটা আছে আমরা হচ্ছে এইটার এই অংশটুকু নেই আর কি, হিউজ ভার্বের অংশটুকু নেই। আমরা হচ্ছে তাইলে এটা বলতে পারবো না হাট আবগে হোল্ড, এখানে হচ্ছে আমরা জাস্ট হার্ট আবগে হোল্ড লিখে দিলাম। এরপরে হচ্ছে আনকমেন পাইছি না? আনকমেন কি হবে? কমেন আশা, এটা একটা স্থান পরিবর্তন হয় কি হয় না? পাইছেন এখানে কি আছে বলেন বলেন? ঘুম চলে আসতেছে সবার? ইস্ট আঙ্গেকমেন, এখানে হচ্ছে আমরা ওইটারও হচ্ছে সেম স্টাইলেই পড়ে ফেলবো। কি দেখবো? ইস্ট আছে, তো ইস্ট আনগেকমেন লিখলাম। আনগেফাঙ্গেন, আনগেফাঙ্গেন, আনফাঙ্গেন আনফাঙ্গেন নামক একটা শব্দ আছে। শব্দটা কি? আনফাঙ্গেন, এবং এটা একটা ট্রেন বারে ভার্ব। কি টাইপের ভার্ব? ট্রেন বারে ভার্ব। এটার অর্থ কি? এটা হচ্ছে শুরু করা, শুরু করা, শুরু করা। আনফাঙ্গেন, শুরু করা।
এবং এইটা কি হবে, আনফাঙ্গেন। যদি আমরা এখানে দেখি আনফাঙ্গেন, জাইন হবে নাকি হাবেন হবে? শুরু করলে কি কোনো জায়গার পরিবর্তন হয়? কি আছে তাহলে? হার্ট আনগেফাঙ্গেন, হার্ট আনগেফাঙ্গেন আমরা বলতে পারি না? এটা শুরু করা এবং আনকমন উপরে যেটা আমরা দেখছিলাম, এইগুলো সবই হচ্ছে ট্রেনবারে ছিল। আমি হচ্ছে আলাদাভাবে দাগায় দিচ্ছি। এগুলো হচ্ছে A1 এর পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু শব্দ। প্রথম একবারে বুঝতেছেন, ঠিক আছে, এটার খুব বেশি গভীরে যাওয়ার দরকার নেই। মনে করবেন এইটা আমার এইভাবে করে শিখে নিতে হবে, ঠিক আছে? যদি আপনার নিয়ম পড়তে ইচ্ছা করে পড়বেন, যদি না ইচ্ছা করে আপনি মুখস্থ করবেন। তাও হচ্ছে এটা দেখতে থাকবেন, দেখবেন হচ্ছে আস্তে 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 করে এগুলো আপনার হাতের নাগালে চলে আসছে। কয়েকটা শব্দ আছে যেগুলো আসলে এই একটা জিনিস থেকে হচ্ছে উৎপন্ন হয়েছে। তার মধ্যে আমরা যদি দেখি কোথায় গেল, দেখা দিচ্ছি, এটা হচ্ছে স্টাইগেন। স্টাইগেন নামক একটা শব্দ আছে, ওইখান থেকে আসছে। হ্যাঁ, এই যে এটা। এখন এটা দিয়ে হচ্ছে যত যত ধরনের পরিবর্তন আছে এটা দেখব। আইনস্টাইগেন, ঠিক আছে? আইনস্টাইগেন নামক একটা যে শব্দ, এই স্টাইগেন থেকে আসছে, এটা আইনস্টাইগেন। তারপরে হচ্ছে উমস্টাইগেন, এই যে এটা হচ্ছে যখন সাধারণত পরিবহনে ওঠার দরকার হয় তখন। ট্রেন ভারবেনে ওইখানে ওই ভিডিওতে শেখানো হয়েছে না এটা। কানেক্স প্রথমে কি বলতে চান? ভাই আমি বলতে চাচ্ছিলাম যে আপনি একটু আগে লিখলেন না ইস্ট, ওই যে একটু আগে যে দেখলেন হাবেন আব হলেন, এগুলা কেন, মানে হাবেন ইস্ট এটা কেন হবে হাট? ওটা হচ্ছে ওই যে অ্যাড জিএস এর যে ফর্মটা আছে, আমরা ওইটা নেওয়ার চেষ্টা করি আর কি। তাহলে কিভাবে বুঝবো যে কোনটা নেওয়া লাগবে? ওইটা সব সময় হচ্ছে অ্যাড জিএস এর ফর্মটা নিব, এই জন্যই হচ্ছে ওইটা, মানে অলওয়েজ শুধু এলজিএস এর মানে ওইটা ফর্মটাই নিয়ে নিব। হচ্ছে বোঝানো হয় আর কি, ঠিক আছে? বোঝার ক্ষেত্রে হচ্ছে ওইটারে ব্যবহার করা হয়, আর কিছু না। যেমন হচ্ছে এইখানে যাই থাকুক না কেন, যেমন এই যে আইনস্টাইগেন, আইনগেস্টাইগেন, এটার হচ্ছে আমরা এই যে এইটার ইস্টারে ব্যবহার করি শুধুমাত্র জাইন এবং হাবেন ব্যবহার করার জন্য। যদি এটা আমরা হাবেন ভার্ব হইতো তাহলে হাট ব্যবহার করতাম, আর যদি জাইন ভার্ব হয় তাহলে ইস্ট ব্যবহার করব। বুঝতে পারছেন? বই খাতাতে সব জায়গায় এই একই নিয়ম ফলো করা হয়, এই জন্য আমরা হচ্ছে আপনাদেরকে এইভাবে শেখানোর চেষ্টা করতেছি। বুঝতে পারছেন? যদি ডু নেই আর বিস্ট নেই বা বিন নেই, মানে এটা নেওয়া নিয়ে আসলে কোনো কিছু না, এটা হচ্ছে সাধারণত বোঝার জন্য, আলাদাভাবে তফাৎ করার জন্য, যে এটা কি এইখানের হবে নাকি এটা হচ্ছে ওইখানের হবে। যেমন স্কুল ড্রেস পরে না মানুষজন বিভিন্ন জায়গায়, একটা বুঝতে স্কুলের পারছি। জন্য, ওটার জাস্ট বোঝানোর জন্য যে এটা হচ্ছে জাইন ভার্ব দিয়ে হবে। তাহলে আমরা কি বুঝবো এখানে, যখন যখন ধরান হচ্ছে জাইন ভার্ব দিয়ে যখন হবে তখন আমরা কি ব্যবহার করব? এর জিএস এর ক্ষেত্রে কি হয়? ইস্ট হয় না? ইস্ট, এই জন্য আমরা হচ্ছে শুধুমাত্র ইস্টারে ব্যবহার করব। আর যখন হাবেন হয় তখন হাট, হ্যাঁ এটা হচ্ছে হাট, তখন এটা ব্যবহার করব। ব্যাস হয়ে গেল। জি বুঝতে পারছি। ঠিক আছে? যেমন দুইটা দিয়ে যদি দুইটা উদাহরণ দেন তাহলে কি হবে? জাইন দিয়ে ইস্ট গাঙ্গেন গিয়েছিল, আর হাট দিয়ে হাট গেকাউট হতে পারে। এরকম ভাবে জাস্ট হচ্ছে যখন লিখে দিব তখন আপনি এটা নর্মালি কি বুঝবেন, এটার উৎসটা কোনটা, মেইন উৎসগুলো কোনটা, এইটা। যদিও এটা দেওয়া আমরা বুঝে নেব জাস্ট এটা। আমাদের এই পারফেক্ট মানে পার্টিসিপস ওয়াই এর অংশটুকু তো আর কোনো পরিবর্তন হচ্ছে না, হচ্ছে না। আমাদের শুধুমাত্র প্রথম দিকের অংশটুকু পরিবর্তন, ওটা জাস্ট বোঝানোর জন্য আর কি। কান টানলে মাথা আসে টাইপের একটা লজিক দিয়ে এরা এইভাবে করে শিখায় আর কি।
চেহারাগুলো এরকম থাকবে কিন্তু দেখলে বুঝবেন আচ্ছা ঠিক আছে এটা জাইনের জন্য এটা হাবেনের জন্য, বেশ শেষ। আইনস্টাইগেন হচ্ছে পরিবহনে ওঠা। তো আমরা এইখানে কি দেখলাম, এর ইস্ট আইনগেস্টাইগেন, তো এটার একটা বাদ দিয়ে দিব। এইটা হচ্ছে পরিবহনে ওঠা। পরিবহনে শুধু উঠলে হবে, মানুষ কি ট্রেন থেকে নেমে যায় না? ওইটা হচ্ছে আউসটাইগেন, হচ্ছে পরিবহন থেকে বের হয়ে যাবে। সাধারণত পরিবহনের ক্ষেত্রেই সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করে এটা, পরিবহন থেকে বের হওয়া। এই যে প্রথম অংশটুকু, এই অংশটুকু তো হচ্ছে সাধারণত কোনো পরিবর্তন হয় না, ট্রেন বারে যদিও কোনো পরিবর্তন হয় না। আউস আর এই যে গেস্টাইগেন যেটা আছে এইটুকু আমরা কপি পেস্ট করে এখানে মেরে দিলেই হয়ে যাবে, আউস গেস্টাইগেন। তাহলে আমরা ওই যে শব্দটার জন্য এইখানে আসছিলাম ওইটুকু আমরা শিখে ফেললাম। আইন গেস্টাইগেনের সাথে আমরা আরো দুইটা স্টাইগেনও শিখতেছি। কোনটা কোনটা? Er ist ausgestiegen. Ausgestiegen. আর এটার মেইন ভার্বটা কি? Aussteigen. বলেন। ক্লাসে ঝিমায় গেলে তো হবে না। Aussteigen. হ্যাঁ, আউসটাইগেন, আউসটাইগেন উচ্চারণ করবেন তাহলে উচ্চারণটাও হচ্ছে ঠিক হয়ে যাবে আর কি। আউসটাইগেন। এবং এটা এরজিএস, এটার সাথে কি আছে? ইস্ট আছে না? জি। ইস্ট আসছে। এটা মানে কি দেখলাম আমরা? পরিবহন থেকে বের হওয়া। পরিবহন। পরিবহন থেকে বের হওয়া, ঠিক আছে। আমিও নোট করে লিখে দিয়ে যাচ্ছি, আপনারাও হচ্ছে পরীক্ষার আগে বা অন্যান্য পরবর্তী সময় যখন আপনারা সময় পাবেন তখন হচ্ছে এই শব্দগুলোকে ভালো মতো শেখার চেষ্টা করবেন। এইখানে ধরেন হচ্ছে যে 21টা শব্দ আছে এবং এই পুরোটা অধ্যায় করতে গেলে দেখা যাবে যে আপনি 30-40টা শব্দ শিখে গেছেন। এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। বেকমেন এটা এমন একটা শব্দ, এটার আসলে কোনো পরিবর্তন হয় না। বেকমেন মানে হচ্ছে পাওয়া। তো এটা কি হবে? জাইন হাবেনের কোনো কিছু পাইলে কি জায়গার পরিবর্তন হয় কি হয় না? এটা খুবই ব্যতিক্রমী একটা শব্দ, কোনো কিছুই হচ্ছে না। তাহলে বেকমেন বেকমেনই থাকছে, তাই না? কোনো পরিবর্তন নাই। এটা হচ্ছে খুবই ব্যতিক্রমী, যেটার হচ্ছে কোনো ধরনের কোনো পরিবর্তন নেই এখানে। আমি এই জন্য এখানে হচ্ছে এটারে একটা স্টার দিয়ে দিলাম লাল, যে এটা হচ্ছে কোনো পরিবর্তন হয় না। এবং এইটার জাইন হাবেনের কোনটা হয়? হাবেন। তাহলে আমি এখানে হার্ট লিখে দিতে পারি না? হার্ট বেকমেন। ওকে, যাই গুড। গেডাক্ট এটা হচ্ছে ডেনকেন নামক একটা শব্দ থেকে আসছে। ডেনকেন, ডেনকেন মানে হচ্ছে চিন্তা করা। হার্ট গেডাক্ট, এবং এটাও যদি আমরা দেখি তখন হচ্ছে ডেনকেন, ডেনকেন হচ্ছে চিন্তা করা, হার্ট গেডাক্ট। তো আমরা হচ্ছে এখানে সিম্পলি হার্ট গেডাক্ট লিখে দিলে হয়ে যাচ্ছে। এখন আপনার কাছে কঠিন মনে হলেও পরে দেখবেন হচ্ছে এগুলো পড়তে পড়তে যখন অভ্যাস হয়ে যাবে তখন আর আপনার কাছে কঠিন মনে হবে না। চিন্তা করা। আইন গেলাডেন, কেউ চিন্তা করতে পারতেছেন এটা কোন ভাব থেকে আসছে? অর্থ কি এটার? হ্যাঁ, গেনাও, সুন্দর। তো এই যে আমন্ত্রণ করা ওইখান থেকে আসছে। আমন্ত্রণ করাকে ডয়েশে কি বলে? হ্যাঁ, এই তো সুন্দর। ওসামা বিন লাদেনের ছোট ভাই না? আইন লাডেন। এবং এটা কি প্রথমে আইনের যে অংশটুকু ট্রেন বারে ভার, এই তো যে এইটুকু নিয়ে কারো সমস্যা আছে? আচ্ছা, তাহলে এখন আমাদের দেখা বাকি এটা কি হবে। আইন লাডেন মানুষজনকে যখন আপনি দাওয়াত দেন
তখন জায়গার পরিবর্তন হয়, স্থান অবস্থানের পরিবর্তন হয়। Er hat eingeladen. Genau, এটা হচ্ছে সুন্দর, আমাদের যেরকম হওয়ার দরকার ওরকমই হচ্ছে। এটা হচ্ছে হাবেন ভাব দিয়ে হয়ে যাচ্ছে। তো আমরা হচ্ছে এইখানে আরেকটা স্টাইগেন বাকি ছিল না, উমস্টাইগেন। উমস্টাইগেন হচ্ছে আপনি একটা পরিবহন থেকে বের হয়ে আরেকটা পরিবহনে যখন উঠতে হয় মানুষজনের, তখন হচ্ছে উমস্টাইগেন। যেমন ধরলাম হচ্ছে আপনি মেট্রোতে উঠবেন, তো বাসা থেকে বের হয়ে আপনি রিক্সায় উঠলেন, এবং রিক্সা থেকে নেমে আপনি হচ্ছে আবার মেট্রোতে উঠলেন, মেট্রো স্টেশনে গিয়ে। এটা কি হলো? আপনি পরিবহন স্থানান্তর করলেন না? হ্যাঁ, পরিবহন পরিবর্তন। বা আপনি হচ্ছে মানে বাসা থেকে বের হয়ে আপনি হয়তো সিএনজি নিলেন, সিএনজি নিয়ে হচ্ছে সায়দাবাদ গেলেন, সায়দাবাদ থেকে আবার বাসে উঠলেন, তো কি করলেন? পরিবহন পরিবর্তন করলেন। পরিবহন পরিবর্তন যখন করা হয় তখন কি জায়গার পরিবর্তন হয় কি হয় না? অবশ্যই পরিবর্তন হয়। তাহলে কি হবে? Er ist umgestiegen. umgestiegen পেয়ে গেলাম আমরা। এখানে থাকুক আর না থাকুক, আমরা ওই একবারে হচ্ছে আইনস্টাইগেন, আউসটাইগেন, উমস্টাইগেন, 3টা স্টাইগেন শিখে ফেললাম। সবই হচ্ছে যেহেতু পরিবর্তন হয় জায়গার স্থান অবস্থানের, আমরা হচ্ছে এইভাবে দিয়ে দিলাম। এমফোলেন, এমফোলেন কেউ দেখছি আমরা এখন পর্যন্ত? এম ফেলেন নামক একটা শব্দ আছে, এম ফেলেন। এই যে শব্দটা আছে, এটা মানে হচ্ছে রিকমেন্ড করা, কোনো কিছু সাজেশন দেওয়া, বুদ্ধি পরামর্শ দেওয়া। Empfehlen. এমফেলেন, এটা যখন দেওয়া হয় তখন সাধারণত জায়গার পরিবর্তন হয় না, তো কি হয় এটা? জাইনাবেনের তাহলে আমরা হার্ট এমফোলেন বলতে পারি না এটারে? জি হার্ট এমফোলেন, এটার উৎস কোনটা? এম, তারপর দেখেন কি আছে, এম ফেলেন। এখন একটা জিনিস দেখেন তো, একটু আগে আমি আপনাদেরকে বলছিলাম এই যে কয়েকটা ভার্ব যেগুলো শুরুতে থাকলে ট্রেন বারে হয় না, তো এম ফেলেন কি ধরনের শব্দ? ট্রেন বারে না, উন ট্রেন বারে ভার্ব। উন ট্রেন বারে হলে কি এটা ভাগ হয়? হয় না। তো এটা হচ্ছে ওই যে দেখেন এম ফেলেন এম ফোলেন হয়ে গেছে, পরিবর্তনটা আসলে কোথায় হয়েছে? ওই যে ও এর জায়গায় এ হইছে মানে। হ্যাঁ, এই তো সুন্দর, খেয়াল করছেন এটা? জি তো আমরা এটা মানে কি বুঝলাম? বুদ্ধি পরামর্শ দেওয়া, সাজেশন দেওয়া। আজকের ক্লাসটা সুন্দরভাবে করেন, একবারে A2 পর্যন্ত আপনাদের আসলে এটা নিয়ে এত বেশি কষ্ট করা লাগবে না তাইলে। আর যেহেতু আপনাদের 2টা ক্লাস হচ্ছে হাউস অফ গাভি হিসেবে দেওয়া ছিল, আপনারা ধরে নিচ্ছি যে আপনারা একটু হজম করতে পারতেছেন। গেগেছেন কই থেকে আসছে? খাওয়া দাওয়া করা। এসেন জি খাওয়া দাওয়া করা। ইস এসে রাইস, আমি ভাত খাই। স্থান পরিবর্তন হয় খাওয়ার সময়? না হয় না, তাহলে কি হবে? হাট গেগেছেন, হাট গেগেছেন। ফ্লিগেন, ফ্লিগেন উড়ে যাওয়া। মানুষও উড়ে যেতে পারে, পাখিও উড়ে যেতে পারে, বিমানও উড়ে যেতে পারে। এটা কি পরিবর্তন হয়? হুম, জি তাহলে এটা কি হবে? এটা ইস্ট হবে। হ্যাঁ, এটা জাইন ভার্ব দিয়ে হবে, সুন্দর। তারপর হচ্ছে গেফালেন, এটা এমন একটা শব্দ যেটা দেখলে মনে হয় এটাই
হচ্ছে মানে অলরেডি এটার যে ফর্মটা এটা মনে ফালেন টালেন হবে, কিন্তু গেফালেন আসলে গেফালেনই, কারণ গেফালেন মানে হচ্ছে পছন্দ করা, এটা কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, এটাও একটা ব্যতিক্রম, যেটা হচ্ছে আমরা ওই যে বেকমেন দেখলাম না ওইটার মতো। এটাও আমি লাল কালি দিয়ে দিই। এটা মানে কি, এই যে দেখেন, টু লাইক বা টু প্লিজ, মানে কি বললাম গেফালেনের? পছন্দ করা, পছন্দ করা। জাইন হাবেনের এখানে কি ছিল, এখানে হাবেন ছিল না, হাট গেফালেন, অর্থ কি তাহলে এটার? পছন্দ করা। পরিবর্তন হচ্ছে, কোনো বিন্দুমাত্র পরিবর্তন নাই এখানে। গেফালেন গেফালেনই থাকবে। ঠিক আছে, গেভোনেন এটা একটা শব্দ, এটা হচ্ছে পরিবর্তন হয়ে আসে। গেভিনেন একটা ভার্ব আছে ওইখান থেকে। গেভিনেন মানে হচ্ছে জিতা, গেভিনেন এটা হচ্ছে জিতা কোনো কিছু, উইন, লটারি জিতা, এটা ওটা জিতা। জিতলে জায়গার পরিবর্তন হয় না, এখানে কি হয়েছে তাইলে? হাট গেভন। ঠিক আছে, মেইন ভার্ব কোনটা দেখেন তো? হুম, গেভিনেন, আমি জিতি। ইস গেভিনে, গেভিন্ড, এর গেভিনেন, ইয়ার গেভিন্ড, একদম পুরো এরজিএস এর মতো, আর শেষেরটা হচ্ছে জি গেভিন। ঠিক আছে, এটা হচ্ছে জিতা। গেখান্ট এটা এমন একটা শব্দ যেটা আসছে হচ্ছে কেনেন থেকে। কেনেন মানে হচ্ছে জানা, কেনেন, কেনেন মানে হচ্ছে জানা। এই কেনেন থেকে আসছে হচ্ছে গেকান্ট। ঠিক আছে, আমি হচ্ছে তোমাকে জানি, কেনেরিস, তুমি আমাকে জানো। তুমির ক্ষেত্রে কি আছে, ডু কেনস্ট, Du kennst. আমাকে জানো, ইস মিস, তার মানে ডু কেনস্ট মিস, তুমি আমাকে জানো। এবং এটা হাবেন ভার্ব না জাইন ভার্ব? তাহলে কি হার্ট গে কান্ট এটা ব্যবহার করতে পারি না আমরা? Er hat gekannt. এবং এটার মেইন ভার্ব কি? কেনেন, কেনেন, Sie kennen. কেনেন। ঠিক আছে, কেনেন ওইখান থেকে আসছে। লাউফেন চলা বা দৌড়ানো বোঝায় এটা, এটা গে লাউফেন হচ্ছে ওইখান থেকে আসছে। যখন মানুষ চলে তখন মানুষের পরিবর্তন হয় কি হয় না? হয় না। তো আমরা হচ্ছে ইস্ট গে লাউফেন বলতে পারি। এই যে লাউফেনের এই শেষের যে অংশটুকু ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আসে, শুধু আগে হচ্ছে এটা বসে। এটা দুইটা অর্থেই ব্যবহার করে, চলাও বুঝায় দৌড়ানোও বুঝায়। দৌড়ানোর আরো ইয়ে আছে, কিন্তু দৌড়ানো বলতেও লাউফেন সাধারণত বোঝায়। চলা এটা শুধুমাত্র মানুষ চলা না, সিনেমা চলা, যে কোনো জিনিস চলা, এগুলোরও বোঝায়। তোমার জীবন কেমন চলতেছে, উই লাইফড, এইভাবে বলে লাউফেন। এটার ইয়াটা লিখে ফেলেন আপনারা, প্রেজেন্স যেটা আছে এটা ইরেগুলার তো Entschuldigung. Du läufst. Er läuft. Ihr lauft. দেখতে পাইছি আমরা না? জি। দেখো, এরপরে আরো এখানে কয়েকটা শব্দ আছে। একটা শব্দ হচ্ছে আপনার ব্রাউখেন। ব্রাউখেন মানে কি জানেন আপনারা?
ব্রাউকেন মানে হচ্ছে প্রয়োজন। ব্রাউকেন মানে কি? প্রয়োজন। এই যে প্রয়োজন ব্রাউকেন, এটাই হয়ে যায় হচ্ছে হাট গেব্রাউট। ঠিক আছে, হাট গেব্রাউট। তো আরেকটা হচ্ছে এইখানে বলছে যেটা মিড গেব্রাট, এটার উৎস আসলে অন্য আরেকটা জায়গা থেকে। এটা হচ্ছে ব্রিঙ্গেন নামক একটা শব্দ আছে। ব্রিঙ্গেন মানে হচ্ছে আনা আর কি। ঠিক আছে, ব্রিঙ্গেন মানে কি? আনা। Er hat gebracht. এইটা এটার সাথে মিল নাই, কিন্তু কাছাকাছি বলে হচ্ছে দুইটা একসাথে শিখা যাচ্ছে। ব্রিঙ্গেন গেব্রাট। আর যখন মিড ব্রিঙ্গেন আনা বলে, একটা হচ্ছে আনা আর একটা হচ্ছে সঙ্গে আনা, এটা হয়ে যায় মিড গেব্রাট। এটা হচ্ছে শুধু আনা আর এটা হচ্ছে সঙ্গে আনা। বুঝতে পারছি দুইটার ভিতর তফাৎ? তাহলে আমরা এখানে মিড গেব্রাট যেটা আছে, এটার সাথে আমরা কি পাচ্ছি? কোন জায়গা থেকে আসছে? এটা আসছে হচ্ছে ব্রিঙ্গেন থেকে, এবং এটার এরজিএস ওইভাবে করে যদি বলি তাহলে হচ্ছে হাট মিড গেব্রাট। তাহলে মূল অংশ কোনটুকু? মিড ব্রিঙ্গেন, মিড ব্রিঙ্গেন, মিড গেব্রাট, এটা কি হয়ে গেল? মিড ব্রিঙ্গেন। বুঝতে পারছি আমরা? সঙ্গে আনা। ওকে, লেখাও শেষ। এটা গেনোমেন, এটা আসছে হচ্ছে একটা শব্দ আছে, আমরা আগেও দেখছি। এটা এটা হচ্ছে নেমেন, দেখছি না আমরা? নেমেন, নেমেন মানে কি? নেওয়া। নেওয়ার থেকে আসছে হচ্ছে গেনোমেন। এবং নেওয়া টেওয়া এই টাইপের ক্ষেত্রে জাইন হাবেন কোন ভার্ব বসতেছে এখানে? হাট গেনোমেন, হাট গেনোমেন। ঠিক আছে, এগুলোরে এইভাবে করে পড়বেন। নেমেন, হাট গেনোমেন। নেমেন মানে নেওয়া, হাট গেনোমেন অমনে করে আসছে। দেখবেন হচ্ছে আপনাদের পরীক্ষার সময় আর তেমন কোনো কষ্ট হবে না। নেমেন, এটা মানে কি? নেওয়া, না? নেওয়া। গেশলাফেন, স্লাফেন একটা শব্দ আছে। স্লাফেন মানে কি জানেন? ঘুমানো। ঘুমানো। এই তো সুন্দর, ঘুমানো। গেশলাফেন। ঘুমাইলে মানুষের অবস্থান পরিবর্তন হয় কি হয় না? কঠিন প্রশ্ন কিন্তু, হয় না? তো এখানে কি আছে? Er hat geschlafen. কি আসলো আমাদের? হার্ট গেশলাফেন। কেন? আমরা হচ্ছে এখন নোট তৈরি করতেছি। ঠিক আছে, এখন বুঝাবুঝি আসলে কম করতেছি, নোট বেশি তৈরি করতেছি। নোট তৈরি করে এই যে আপনাদের যে বইটা দেওয়া হয়েছে না, এখানেই হচ্ছে আপনারা লিখবেন। পরীক্ষার আগে এগুলো খুব ভালো মতো প্র্যাকটিস করে যাবেন, দেখবেন আর তেমন কোনো সমস্যা নেই। প্যারা যা নেওয়ার দুনিয়ায় একবার নিয়ে নেবেন। 2-3 মাস ভালো মতো পড়তেছেন, পড়ে নেন, তারপরে দেখবেন হচ্ছে চিল। A1 এর বেসিক যার যত ভালো, ভোকাবুলারি যার যত ভালো, তার A2 তে এবং B1 এ কষ্ট তত কম হয়। সুইমেন একটা শব্দ আমরা শিখছি এর আগে, মনে আছে? সাঁতার কাটা। সাঁতার কাটলে মানুষের জায়গা পরিবর্তন হয় কি হয় না? পরিবর্তন হয়। তাহলে জাইন ভার্ব ইস্ট গেশোমেন, সুইমেন, শোমেন। ঠিক আছে, সুইমেন, গেশোমেন। পরিবর্তনটা খেয়াল করবেন কোন জায়গায় আছে। এটা মানে হচ্ছে সাঁতার কাটা। ঠিক আছে, তো পান করা, ট্রিনকেন। যখন মানুষ পান করে তখন তার জায়গার পরিবর্তন হয় কি হয় না? হয় না। তো দেখি আমরা আসলেই আমাদের লজিক ঠিক আছে নাকি। কি ভার্ব হবে তাহলে? হাট গেট্রুঙ্কেন, এবং ট্রিনকেন মানে
পান করা। পান করা, টু ড্রিঙ্ক। Ich trinke Wasser. হ্যাঁ, ich habe gestern Coca-Cola getrunken. আমি গতকালকে কোকা কোলা পান করেছিলাম। Ich habe letzte Woche Orangensaft getrunken. আমি হচ্ছে গত সপ্তাহে কমলার জুস পান করেছিলাম। দেখা, Nummer 20, এই ভার্বটারে কি বলে? দেখা, জেহেন। জেহেন। জেহেন কি আসে? হাবেন ভাত পাবে। হাবেন ভার্ব হবে। এটা মেইন হচ্ছে ভার্ব জেহেন। জেহেন থেকে আসছে হচ্ছে গেজেন। আমি তোমাকে দেখেছিলাম। তোমাকে কে বলে কি? ডিশ। তাহলে আমি তোমাকে দেখেছিলাম কি হবে? Ich gehe dich. নাইন। আমি তোমাকে দেখেছিলাম। দ্বিতীয় পজিশনে কি হবে? দ্বিতীয় পজিশনে তো হচ্ছে যে এইটার কনজুগাশন হবে হাবেন ভার্বের। ইসের সাথে হাবেন ভার্ব কি হয়? ইস হাবে, তোমাকে দেখেছিলাম ডিশ, ডিশ গেজেন, গেজেন। আমি তোমাকে দেখেছিলাম। আমি গতকালকে তোমাকে দেখেছিলাম। Ich habe gestern গেস্টার্ন, তোমাকে দেখেছিলাম। তোমাকে ডিশ dich গেজেন, গেজেন। genau। এই যে ফারলোরেন একটা শব্দ, শেষ আর একটা আছে দেখেন। ধৈর্য ধরে থাকলে সবই শেষ হয়ে যায়। ফারলিরেন, Sie verlieren. এই যে শব্দটা, এটা মানে হচ্ছে হারায় ফেলা, হারায় ফেলা। ফারলিরেন, এবং এটা যখন হারায় ফেলে মানুষ, তখন এটার হাবেন ভার্ব হবে। তো হার্ট ফারলোরেন বলতে পারি না আমরা এটা? হার্ট ফারলোরেন, এটা মানে হচ্ছে হারায় ফেলা। আমি 10 ইউরো হারিয়ে ফেলেছি। Ich habe 10 Euro verloren, verloren, ঠিক আছে? 10 ইউরো হারিয়ে ফেলেছি। সো আমরা হচ্ছে এখানে গুটি গুটি করে যে লেখাগুলো আছে, এগুলো আশা করি হচ্ছে আপনারা যখন যখন করছি তখন লিখে নিছেন। এখন হচ্ছে আমাদের যে নরমাল ট্রেনবার হবে নাকি উনট্রেনবার হবে এবং শব্দটা আসলে কি, এখানে হচ্ছে সব কয়টা একের পর এক লিখতে থাকতে হবে। দেখেন তো আপনারা এগুলো চেহারা দেখে কোনোটা বুঝতে পারতেছেন নাকি? আনরুফেন মানে কি? ফোন কল করা। আনগেরুফেন হইছে এটা, হ্যাঁ, কল করেছিল। ফোন কল করা থেকে আসছে ওইটা। আইনস্টাইগেন হচ্ছে পরিবহনে ওঠা। তো আমরা এটা কি দেখছি আইনস্টাইগেনের ক্ষেত্রে? ইয়া, আইনগেস্টিগেন ওইভাবে আসছে না? এত সুন্দর। তাইলে আইনগেস্টিগেন, এটা হইল আনটওয়ার্টেন। গে গে আনভোটেড। কেন হচ্ছে শুধু টে না হয়ে এটে কেন হইল? হ্যাঁ, শেষে হচ্ছে টি আছে। কখন কখন এরকম হয়? যখন শেষে টে অথবা ডে অথবা ইএন বাদ দিয়ে যদি এম থাকে, তখন হচ্ছে শুধু টি না হয় ইটি হয়। আনফোর্টেন মানে কি? উত্তর দেওয়া, উত্তর দেওয়া, উত্তর দেওয়া, ঠিক আছে? aufmachen, aufgemacht, aufgemacht। এবং যখন কোনো কিছু এরকম
বলার দরকার হয় আমাদের যে খুলে দাও, মাক আউফ, মাখেন যে বিটে আউফ, খোলা, হ্যাঁ, আউফ মাখেন, টু ওপেন, খোলা, তখন হচ্ছে আউফ মাখেন ব্যবহার করা হয়। এটা হচ্ছে একটা ট্রেন বারে ফেরবেন, আউফ মাখেন, আউফ গেমাক্ট হয়ে যায়। ব্রিঙ্গেন, ব্রিঙ্গেন কই থেকে আসে? রিঙ্গেন থেকে একটু আগে উপরে দেখছিলাম কি, হ্যাঁ হ্যাঁ বলেন, গে ব্রাক্ট। ব্রিঙ্গেন মানে কি? আনা। এই তো সুন্দর, দেখছেন জাস্ট একদিনেই কতখানি শিখে যাচ্ছি আমরা। তারপর এনশুলডিগেন, এটা হচ্ছে ইয়ে করা, সরি বলা আর কি, দুঃখ প্রকাশ করা। হুম, দেখেন তো শুরুর দিকে কি আছে ওইটা, এন্ড, এন্ড আছে না, ওই এন্ডটাই এখানে বসে যাবে। এনশুলডিগড, এনশুলডিগড, বুঝতে পারছি? এনশুলডিগড, এইখানে একটা হচ্ছে ফারজুখেন নামক একটা শব্দ আছে, ফারজুখেন। এই ফারজুখেন মানে হচ্ছে চেষ্টা করা, মানে কি? চেষ্টা করা। এবং এটা হচ্ছে চেষ্টা করলে জায়গার পরিবর্তন হয় না, হাবেন। তো এইটা কি হবে, ফার যে অংশটুকু আছে ফারজুক্ট, ফারজুকেন, ফারজুক্ট, হাট ফারজুক্ট, অর্থ কি? চেষ্টা করা। তো সে চেষ্টা করেছিল, এর হাট ফারজুক্ট হইল। এরপর হচ্ছে ওয়াশেন, মানে হচ্ছে ধোয়া, সাধারণত জামা কাপড় ধোয়া টাইপের জিনিসপত্রের ক্ষেত্রে এটা বেশি ব্যবহার করা হয়। ওয়াশেন, এটা কি হবে, গে ওয়াশেন, গে ওয়াশেন, গেবেন, গে গেবেন, গেবেন মানে কি? দেওয়া, দেওয়া, দেওয়া কি হয়ে যায়? গে গেবেন হয়ে যায়। বেস্টেলেন মানে হচ্ছে অর্ডার করা, অনলাইন অর্ডার হইতে পারে, ফুড পান্ডা অর্ডার হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এটা হচ্ছে বেস্টেলড, এই যে বে যেটুকু অংশ ওইটুকুই ওইখানে বসে গেছে, বেস্টেলড। বর্ণনা করা, এরসেলেন হয়ে যায় এরসেলড, আর উমসিয়েন হচ্ছে স্থানান্তর করা, এটা হয়ে যায় উমগেসগেন। অর্থগুলো আগে লিখে দিই এখন। এরসেলেন মানে কি? বর্ণনা করা। এবং উমসিয়েন সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ শব্দ A1 এর পরীক্ষার জন্য, স্থানান্তর করা, স্থানান্তর করা, উমসিয়েন। ঠিক আছে, মনে থাকবে। উমসিয়েন করলে মানুষজনের কি হয়, এই যে হাবেন ভার্ব হবে কিন্তু এখানে, ঠিক আছে, এটা হচ্ছে মাথায় রাখতে হবে। তো আমরা এটা পাইলাম, তারপর কি আর এদিকে কিছু আছে? এদিকে আর কিছু নাই। সুন্দর, এখানে অনেকগুলো শব্দ পাইছে না আপনারা নতুন, একদম ধরে 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 বুঝাচ্ছি। তো আপনারা হচ্ছে এগুলো খুব ভালো মতো করার চেষ্টা করবেন। এইখানে হচ্ছে আরও বেশ কয়েকটা আছে, আমরা চাইলে কিন্তু সাহস যদি আপনারা দেন তাহলে আমরা হচ্ছে এই পুরো অধ্যায়টুকু শেষ করে ফেলতে পারবো। লেস্টেসিয়া এর পরের পেজ, 65 নম্বর পেজ না এটা? হ্যাঁ 65, ফুনফুন জেক্সিস, যাইতে ফুনফুন জেক্সিস। লেস্টেসিয়া মানে কি? ইয়ার মানে বছর, লেস্টেসিয়ার মানে কি? হ্যাঁ হ্যাঁ, এই যে গত বছর, বিগত বছর বা গত বছর। habe ich in Heidelberg, হেডেলবার্গ একটা শহরের নাম, স্টুডিয়ারেন। এখন বলেন আপনারা এটা কি হবে? স্টুডিয়ারেন এটার অতীত কালের ফর্ম কি?
স্টুডেন্ট নাইন নাইন Studiert. নাইন শুধুমাত্র Studiert হবে শুধু। শুধুমাত্র কে হবে, কে হবে? স্টুডিয়ার্ট, Studiert. ঠিক আছে, স্টুডিয়ার্ট। গত বছর আমি হেডেলবার্গ নামক শহরে পড়াশোনা করেছিলাম। ইম জমা bin ich mit 3 Freunden im Auto nach München gefahren। আমি কি করছিলাম? আমার বন্ধুদের সাথে, আমার 3টা বন্ধুর সাথে গাড়িতে করে মিউনিকে গিয়েছিলাম। Unterwegs ist etwas explodieren। ঠিক আছে, Unterwegs মানে হচ্ছে রাস্তায় কিছু একটা বিস্ফোরণ হয়ে গিয়েছিল। এক্সপ্লোডিয়ারেন, এই দেখেন IEREN আছে। আপনাদের এখন নতুন করে শব্দ ওইভাবে করে শেখা লাগবে না, অটোমেটিক বের করে ফেলতে পারবেন যে কোনটাটা কি হবে। IEREN হলে কি হয়? Explode. হ্যাঁ হ্যাঁ, আবার বলেন চেষ্টা করে। টেলিফোনিয়ারেনের ক্ষেত্রে কি হয়েছিল? এক্সপ্লোডিয়ারেন কি হবে তাহলে? স্টুডেন্ট নাইন 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 EN পরিবর্তে টে হবে। হ্যাঁ, এই তো সুন্দর। তাহলে আমাদের এখানে কি বসাইতে পারি আমরা? এক্সপ্লোডিয়ার্ট বলতে পারি না? আচ্ছা ওই যে IEREN শুধু EN বাদ দিয়ে টি হবে তাহলে এইখানটায়। মনে পড়তেছে এখন একটু? ওই যে শেষে শুধু EN যেটা আছে ওইখানে শুধু টি বসছে, এটা হচ্ছে সেই টি। দেখতে পাইছি? ডিয়ার রাইফেন, রাইফেন এই শব্দটার অর্থ হচ্ছে টায়ার। টায়ার হচ্ছে কাপুত, কাপুত মানে হচ্ছে নষ্ট। টায়ার নষ্ট হয়ে গেছিল। উই আর হাবেন ড্যাশ ডিসকুটিয়ারেন। এই দেখেন IEREN আবার আছে। এখন আপনাদের বলা কি হবে বলেন? হ্যাঁ, তাহলে কি হয় এটা? ডিসকুটিয়ারেন মানে হচ্ছে আলাপ আলোচনা করা। উই আর হাবেন ডিসকুটিয়ার্ট, আমরা আলোচনা করেছিলাম। ওয়াস উই আর ইয়েটস মাখেন, যে আমাদের এখন কি করা উচিত। Ein Freund hat dann probieren den Reifen zu wechseln। probieren IEREN পাইছেন আবার? কি হবে তাহলে এখানে? হ্যাঁ, এই তো সুন্দর, দেখছেন? সুন্দর, আপনাদের মুখে খই ফুটতেছে মাশাআল্লাহ। প্রবিয়ার্ট, প্রবিয়ারেন মানে হচ্ছে চেষ্টা করা। তাইলে প্রবিয়ার্ট মানে কি? চেষ্টা করেছিল। ঠিক আছে, একটা বন্ধু চেষ্টা করছিল চাক্কা পরিবর্তন করা। ওয়েক্সেল, এই যে এখানে একটা শব্দ দেখতে পাচ্ছেন না, আপনাদের জন্য নতুন মনে হয় এটা। ওয়েক্সেল এটা মানে কি? পরিবর্তন করা। ঠিক আছে, ওই যে চেঞ্জ করে না, টায়ার নষ্ট হয়ে গেলে নষ্টটা পরিবর্তন করে নতুন আর একটা লাগাইতে চায় না, ওইটাই করতেছে আর কি। তো এইখানে তারপরেরটাই বলছে und er hat wirklich das Auto reparieren। IEREN কে আছে এখানে শেষে? জি। রেপারিয়ারেন, তাহলে কি হবে এটা? রেপারিয়ার, পাইছি? রেপারিয়ারেন মানে হচ্ছে সংস্কার করা বা মেরামত করা। এবং সে আসলেই, উইকলিশ মানে হচ্ছে আসলেই, দাস আউটো রেপারিয়াট, তো সে হচ্ছে আসলেই গাড়িটা ঠিক করে ফেলছিল। উই আর হাবেন ইম, আমরা হচ্ছে তাকে গ্রাটুলিয়ারেন উন উই আর জিন ইন মুনশেন আনগেকমেন। গ্রাটুলিয়ারেন পাইছেন আবার? গ্রাটুলিয়াট, হ্যাঁ কাছাকাছি গেছি আমরা। গ্রাটুলিয়াট, মজার না? সহজ না? এই তো সুন্দর, দেখছেন? এই যে ধৈর্য ধরার ফল হচ্ছে এগুলো।
ধৈর্য ধরবেন, দেখবেন হচ্ছে সবই বুঝতে পারবেন। অনেক শব্দ দেখা গেছে আপনারা আগে পড়েনও নাই, অথচ নিয়মের মধ্যে আছে, ঠাস-ঠুস করে বলে ফেলছি আমরা, না? সুন্দর, ভেরি গুড, মাশাআল্লাহ। আমরা এরপরে হচ্ছে আরেকটা যে আপনাদেরকে করাবো, করাই ফেলি, কি বলেন? দেখেন এখানে কি আছে। রিডিং কে পড়তে পারবেন? এটা দেখেন তো। নোমান ফোন। Ja, Nummer 5. 2010 habe ich eine Reise nach China gemacht. মাখেন আছে এখানে, মাখেন কি হয়ে যায়? gemacht. gemacht মানে হচ্ছে করেছিলাম। আমি হচ্ছে চায়নায় একটা ভ্রমণ করেছিলাম, eine Reise, একটা ভ্রমণ করেছিলাম। ich habe an einer Gruppenreise teilnehmen. teilnehmen মানে হচ্ছে অংশগ্রহণ করা। মানে কি? অংশগ্রহণ করা। এবং এটার পারফেক্টটা হচ্ছে teilgenommen. teilgenommen. nehmen আছে, nehmen যেরকম genommen হয়ে যায়, টাইল হচ্ছে এখানে একটা ট্রেন বারে ভার্বেন, teilgenommen হয়ে যায় আর কি। আমি অংশগ্রহণ করেছিলাম কিভাবে? একটা গ্রুপ ট্যুরে হচ্ছে অংশগ্রহণ করেছিলাম, in an einer Reisengruppe. Wir sind 11 Stunden nach Peking. আমরা হচ্ছে 11 ঘন্টা পেকিং এর দিকে উড়ে গিয়েছিলাম, ফ্লিগেন। মনে পড়ে এটা? geflogen. geflogen আমরা হচ্ছে উড়ে গিয়েছিলাম। wir haben im Flugzeug schlecht schlafen. schlafen হচ্ছে ঘুমানো, তাইলে এটা কি হবে? geschlafen. বলেন পুরোটা সুন্দরভাবে। genau, geschlafen. আমরা খুব খারাপ ভাবে ঘুমিয়েছিলাম, schlecht। এখানে বলছে না schlecht, im Flugzeug schlecht geschlafen, আমরা হচ্ছে খুব খারাপ ভাবে ঘুমাইছিলাম এখানে। und sind morgens um 7 Uhr angekommen. prima, angekommen. আমরা হচ্ছে তারপরের দিন সকাল 7টায় পৌঁছিয়েছিলাম। we waren total kaputt. আমরা হচ্ছে পুরা বিধ্বস্ত ছিলাম। dann sind wir mit dem Bus ins Hotel fahren. কি হবে? gefahren. এরপরে আমরা হচ্ছে হোটেলে গিয়েছিলাম। und haben unsere Koffer auspacken মানে হচ্ছে ওই যে বলে না, বিভিন্ন স্মার্টফোন বা গ্যাজেট ট্যাজেট আনপ্যাক করা। তো আমাদের লাগেজে জিনিসপত্র থাকলে আমরা হোটেলে গিয়ে কি করি? প্যাকেট ট্যাকেট খুলে ফেলি না আমরা? ওইটাই হচ্ছে auspacken। তো ausgepackt. ausgepackt আমরা হচ্ছে গিয়ে আমাদের লাগেজ খুলে ফেলছিলাম। আবার eine Stunde später, কিন্তু 1 ঘন্টা পর, sind wir schon wieder, আমাদেরকে তারপরে কি করতে হয়েছে? বের হয়ে যেতে হয়েছে। losfahren, los হচ্ছে এইখানে একটা ট্রেন বারের অংশ, তো losfahren এর সাথে হচ্ছে fahren গিয়ে পরিবর্তন করে কি হয়ে যায় আমাদের নরমালি? fahren gefahren হয়ে যায় না? losgefahren হবে এটা। und haben den Kaiser Palast, এটা একটা জায়গার নাম, কাইজার পালাস্ট। এই যে যেটা হচ্ছে এইখানে ছবিতে দেওয়া আছে না, এই যে কাইজার পালাস্ট, এই জায়গাটা দেখছেন, ও গিয়ে হচ্ছে সেলফি তুলতেছে সুন্দর। ও হচ্ছে ওই জায়গা পরিদর্শন করছিল, বেজিস্টিগেন মানে হচ্ছে পরিদর্শন করা। এটা কি হবে? কিচ্ছু না, ইএনটা বাদ হয়ে টি হয়ে যাবে। বেজিস্টিক্ট, ঠিক আছে?
পরিদর্শন করছিল। এর ইস্ট জেয়ার গ্রোস উন্ড উইন্ডারশোন, এটা হচ্ছে খুবই বড় এবং খুবই চমৎকার ছিল। উই আর জিন ছয় স্টুন্ডেন দুইশ দেন পাল্লাস্ট লাউফেন হচ্ছে ওই যে দৌড়ানো, একটু আগে কি শিখলাম আমরা, লাউফেন কি হয়ে যায়, কিচ্ছু না, গেলাউফেন। ডান হাবেন উইয়ার পাউজে মাখেন কি হয়ে যায়, গেমাক্ট। তারপর আমরা হচ্ছে বিরতি নিয়েছিলাম, উন সু মিটাগ এসেন কি হয়ে যায়, গেগেসেন। মনে আছে আমাদের এসেন কি হয়ে যায়। তারপর আমরা হচ্ছে দুপুরে লাঞ্চ করেছিলাম, এর মানে ঠিক আছে। এই পর্যন্ত সমস্যা হয়েছে কারো বুঝছে? যা শব্দ শিখে আসছি ওইগুলো দিয়ে হচ্ছে কিন্তু। তারপরে আছে আবার দানাক জিন উইয়া আউফ দেম তিয়ানামেন পালা প্লাটস গেন আছে, গেন কি হয়ে যায়, গে গান গেন, কেহেন কি হয়, গে গাঙ্গেন। তারপরে হচ্ছে আমরা গিয়েছিলাম, আবার তারপরে হচ্ছে আমরা গিয়েছিলাম, গে গাঙ্গেন। হ্যাঁ, উন্ড হাবেন মায়ো, একজনের নাম মনে হয় এটা মায়ো, দেখেছিলাম। আনজেন জেন হচ্ছে গেজেন হয়ে যায়, তো আনজেন কি হয়ে যাবে, হ্যাঁ এই তো সুন্দর, আনগেজেন। ফর দেম মিউজিয়াম মাউজোলিয়াম হাবেন উইয়া 30 মিনিটেন ওয়ার্তেন মানে অপেক্ষা করা, এটা হয়ে যায় গেওয়ার্তেত, গেওয়ার্তেত অপেক্ষা করেছিলাম। ইন দ্য নে হাবেন উইয়ার আইন পার সুভিনিয়ার্স আইন কাউফেন আছে, আইন কাউফেনটা শিখছি আমরা একটু আগে, দেখেন তো আইন কাউফেন মনে আছে নাকি আমাদের, কি হবে, এই তো সুন্দর, আইন গে কাউফ। তারপর হচ্ছে আমরা কেনাকাটা করেছিলাম সুভিনির। তারপরে বলছে হাবেন টুইপিস কিনে শিসে পেকিং এন্টে প্রবিয়ারেন IEREN আছে, প্রবিয়ারেন মানে হচ্ছে ট্রাই করো আর কি, এই তো সুন্দর, প্রবিয়ার্ট, তাই না। এন্টে মানে হচ্ছে হাঁস, হাঁস পেকিং এক টাইপের হাঁস আছে, ওই হাঁসগুলো হচ্ছে চেষ্টা করছিলাম, ট্রাই করছিলাম, প্রবিয়ার্ট। বুঝতে পারছেন এন্টে মানে কি, এই যে পেকিং এন্টে চাইনিজ হাঁস আছে না, ওইগুলো হচ্ছে তারা চেষ্টা করছিল। নাক দেম আবেন দেশেন, তারপর ডিনারের পর হাবেন উইয়ার দান নক আইনে পেকিং ওপা বেজুখেন, বেজুখেন হচ্ছে পরিদর্শন করা, এটা হয়ে যায় হচ্ছে বেজুকট। und ich bin fast eingeschlafen মানে ঘুমায় যাওয়া, আমি হচ্ছে ঘুমিয়ে গিয়েছিলাম, তাহলে আমরা কি বলতে পারি এখানে, eingeschlafen, eingeschlafen আমি খুব তাড়াতাড়ি ঘুমায় গেছিলাম। ich weiß nicht mehr আমি আর কিছু জানি না। wie ich ins Hotel যে কিভাবে আমি হোটেলে zurückkommen ফিরত আসা, কমেন কি হয়ে যায় সাধারণত, সুরুক যদি এটা ট্রেনবারে হয়, সুরুকের অংশ যদি পরিবর্তন না হয়, সুরুক কমেন কি কেমনি কি হয়ে যায়, কমেন গে কমেন হয়ে যায় না, তো এটা আমরা সুরুক গে কমেন লিখতে পারি না, যে আমি কিভাবে ফেরত আসছিলাম এটা আমি আর জানি না। ইস ওয়াজ জেয়া মুইডে আমি হচ্ছে অনেক টায়ার্ড ছিলাম। আবার পেকিং স্টল, কিন্তু পেকিং এই জায়গাটা হচ্ছে খুবই চমৎকার ছিল। তো এই ছিল মূলত আমাদের এই অধ্যায়ের
একটু একটু করে প্র্যাকটিস করা। এইখানে নুমোফিয়া এইখানে আছে, এখানে কয়েকটা শব্দ আছে, এগুলো হচ্ছে আপনারা বাসায় চেষ্টা করবেন পড়ার। এবং এইখানে নতুন নতুন বেশ কিছু শব্দ আছে, এগুলোর উত্তর পর্ব হচ্ছে আপনারা বইয়ের শেষের দিকে, যদি 228 নম্বর জাইটে 280, এটার উত্তর কত নাম্বার পেজে আছে? বইয়ের 228 নাম্বার পেজে আছে, ঠিক আছে? ওইখানে গেলে দেখবেন যে ওইটা কোনটার জন্য কোনটা, এটা আপনাদের হাউস অফ গাবি হিসেবে থাকবে। আর এটা হচ্ছে আমাদের 26 নম্বর অধ্যায়, যেটা পার্টিসিপ পারফেক্ট, এটা নিয়ে হচ্ছে রেকর্ডিং ছিল। যে গুড গুড gemacht, auf Wiederhören, viel Spaß, tschüss।